ভিউয়ার্স, আজ মনের আনন্দে দোকান রেখে আজ আমি এমন একটা জায়গায় বেড়াতে এসেছি আমার মামনি ঐশীকে নিয়ে, এবং আমার বাড়িওয়ালা আমার বউ আছে সাথে। একটু ঘুরে বেড়ানোর জন্য আসছি এক খামারে। আসলে খামার বললে ভুল হবে, আমার এই বোনটি অনেক কষ্ট করে এই গরুগুলা ধীরে ধীরে সাজিয়েছে। আপনারা দোয়া করবেন সকলে যেন আমার এই বোন এই গরু থেকে অনেক কিছু করতে পারে, এবং যেন আপনাদের দোয়ায় এই গরু বাছুরগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দেয়। এসেছি আসলে একটু কর্মেরও পরিহাস যে কারেন্ট নাই, তবু আমরা একটু চারিদিকে আটা পাটা বেড়া দেওয়া ছিল, একটু খুলে দিলাম আমাদের জন্য কষ্ট করে। এই দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বাছুর আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা কোনো অনেক কষ্টের ফল, আর খুব ভালো লাগছে আমার কাছে যে আসলে খুব উন্নত মানের গরু মনে হচ্ছে। এগুলো সব দেখেন, সব সুন্দর। আমার মা ঐশী দেখেও খুব আনন্দ হচ্ছে। আমরা চেষ্টা করবো আপনারা আমাদের পেজের সাথে, আমাদের চ্যানেলের সাথে এমনভাবে থাকেন, মাঝে মধ্যে ঘুরে বেড়ানোর চেষ্টা করবো, আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আজ দেখেন যে আমরা যে খামারে ঢুকেছি, এটা 6টা বাছুর। এই বাছুরের রাখার জায়গাটা কোনো এক্সট্রা ভেনু রেখেছে, দেখেন 6টা বাছুর রাখা আছে এক্সট্রা জায়গায়। 6টা বাছুর এক্সট্রা রাখা আছে। আর আমরা বড় গরুর কাছে যাবো, যদিও একটু আলোর সংকট, কারণ কারেন্ট ছিল না। আমি এসেছি, কারেন্ট নাই। এদিকে এসেছি অনেক দূর, প্রায় আমার বাসা থেকে প্রায় 30 কিলো দূরে এসেছি বেড়াতে। একটু ভালো লাগলো, অনেক দিন হলো আসবো যে আপনাদের একটা কিছু দেখাবো। আমরা বড় গরুর সেই কোঠায় আসলাম। বড় গরু দেখতেছি আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা 10টা না বোন, বড় গরু আছে 11টা, আর ছোটো আছে 6টা। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দোয়ায় খামারটি আরও বড় সড়ে বৃদ্ধি করে দেয় এবং আপনাদের ভালো কিছু দেখাতে পারি। বোন, আপনি এই গরুর লাইনে কতদিন হয়ে ঢুকেছেন? গরুর লাইনে আছেন 8 বছর হলো। প্রথমে কয়টা দিয়ে আরম্ভ করেছিলেন? সর্বপ্রথম কিনি দুইটা। দুইটা কত দিয়ে কিনছিলেন? দুইটা, একটা কিনা হয়েছিল 65,000 টাকা দিয়ে, আর একটা মনে হয় 70 না 75,000 টাকা, অনেকদিন আগেকার কথা। এটা বাছুর কিনছিলেন না বড় গরু? বড় গরু কিনেছিল, মানে আড়া গরু, যার মানে দুধ ছিল, কোনো বাচ্চা ছিল না। ও আচ্ছা, মানে বাছুর ছেড়ে কাটা বেশি দিয়েছিল আপনার কাছে, বড় গরু আচ্ছা কিনে নিয়ে আসি। একটা কিনেছিল হচ্ছে গান গরু, তো তারা বলেছিল যে গাভিন আছে, আর একটা কিনা হয়েছিল যে গাভিন নাই। পরে আমার বাড়িতে দিয়ে আসি, ওইটা চেকআপ দিয়ে গাভিন ধরা হয়। আচ্ছা। পরে ওই দুইটা বাচ্চা দিল, আমি আবার দুইটা কিনা করে 4টা হইলো, 4টার বাচ্চা হইলো। এরকম করে আস্তে আস্তে আমার অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, 8 বছর কতটি মোটামুটি বিক্রি করেছেন এ পর্যন্ত? হিসেব নেই, প্রত্যেক বছর এত কম হলে 7টা 8টা করে বিক্রি হয়। 7টা 8টা কি 10 লাখ টাকা কি না 5 লাখ, কয় লাখ করে দাম মোটামুটি? কত টাকা বিক্রি করতে পারি না, কারণ যে আমি যখন ছোট একটা করে বাচ্চার যখন 70 থেকে 75,000 টাকা, মানে এই দামি গরু বাছুরগুলাই আপনি যে যাচ্ছি একটু বড় হলে মানুষ এসে আদর করে নিয়ে যায়। হ্যাঁ, সেই সময় বাছুর গরু বেঁচে দেন, একটু আদরে যখন আমি একটা নিতে পারি চাইলে আমাকে দিয়ে দেবেন। কতখানি করে দুধ হয় একটা করে গরুর মোটামুটি? কোনো গরুর 15 লিটার আছে, কোনোটার 20 লিটার আছে, কোনোটার 18 লিটার আছে, মানে একটা রকম। আচ্ছা, আমিও যদি কোনোদিন শখের বসে একটা বাছুর দিতে লাগলে আমাকে কেমন টাকা নিয়ে আসতে হবে আপনার এখানে? আমি ধীরে ধীরে লাইনে যাওয়ার শখ আছে আপনার, যদি আল্লাহ। এই যে মনে হয় যে মাসখানেক আগে বিক্রি করলো দুইটা 1,34,000 টাকা দিয়ে। 1,34,000 টাকা বিক্রি করেছেন? 2 বছর। আচ্ছা, ওইটা যদি পালা যায় কয় বছর পর হয়তো? একটা বাছুর হচ্ছে গান 10 থেকে 12 মাসের মধ্যে হিট আসে। 10 থেকে 12 মাসের মধ্যে হিট আসে। তাহলে আপনার এখান থেকে যখন আমরা কিনে যাবো তখন ওইটার বয়স কতখানি হবে? কত হবে? তখন আমি বেশিরভাগই বিক্রি করি 4 থেকে 5 মাস। 4 থেকে 5 মাস, আর আমার বাতলি যায় 7-8 মাস, 9 মাস, 10 মাসের পালা লাগবে। তাহলে হিট আসবে। হিট আসে 1 বছর পর, আবার 10 মাস পর বিয়ে হবে। অর্থাৎ যে ওই বকনটার 2 বছর বয়স হতে সে বাচ্চা দিবে। ও, মানে জাতগুলো ভালো জাতগুলো রেখে দিয়েছেন। আচ্ছা, আমি আসলে আপনার খামারটা বেড়াতে আমি খুব ভালো লাগছে। আমি আমার মেয়েকে নিয়ে আসছি যে চলে আমার মেয়েকে একটু উৎসাহিত করছি যে আমার মেয়েও যদি কোনোদিন এই লাইনে যায়। আমার বউ খুব ভালো, আমার বউ হয়তো একটা সেলাই কারখানা আছে, সেখানে 10টা মেশিন চলে, সেখানে অনেক ইয়ে করে। কিন্তু এমন ধরনের যদি আমি করে দিতে পারি, হয়তো আমার বউ হয়তো অনেক সময় এই লাইনে ঢুকবে, কিন্তু অনেক সময় টাকা পয়সার ব্যাপারে ঢোকা হয় না। চেষ্টা করবো কোনোদিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দয়ায় হয়তো কোনোদিন করতে পারি। আমার শখ হলো যে এমন ধরনের হয়তো একটা ছোটো খামার থাকবে, সেখান থেকে বড় মাপের গরু থাকবে, কুরবানির ভিতরে হয়তো হুকুম দিলাম
যে যে কোনো একটা দুইটা কুরবানি দাও এই শখে, যে কুরবানি যদি নিজের খামার থেকে দিতে পারতাম, মন মতো বড় বড় গরু, এই যে যে জাতের গরু পালছেন এসব গরু থেকে যে দু একটা আইডিয়া বাছুর হবে, সেগুলো তো মানে অনেক দামের হবে, হবে 2-4-5 লাখ টাকা দামের হবে। আচ্ছা, ওখানে কয় বাছুর দেখছি মোটামুটি 6টার ভিতর বকন কয়টা আছে? আর আইডি বাচ্চা আছে হচ্ছে গান 2টা, আর বকন আছে 4টা। ও, তাহলে আপনার কপালও তো ভালো। অনেকেরই আবার এই জাতের গরুতে দেখছে আইডি বেশি হয়, হ্যাঁ, আর বকন চেয়েই পায় না অনেকেই, হ্যাঁ। কিন্তু আপনার বকনের সংখ্যাই বেশি হচ্ছে। বকন, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর বকন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা আপনার এখানে আসতে পেরে আমরা খুব খুশি, যে অনেক দিন হলো আসবো। আমি এর আগে একদিন বেড়াতে এসেছিলাম, কিন্তু সেদিন কোনো প্রিপারেশন ছিল না, আমি হুট করে এসেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আপনি নিজেই দুধ দেন? আমি নিজেই দোয়াই, বা আমার স্বামী যদি কাজের ফাঁকে একটু সুযোগ পাই আমার সাথে দিতে দোয়াই। এবার গেলে ঘাস টাস কাটে, ঠিক মতো বাসায় থাকে না, আচ্ছা আচ্ছা। তাই দায়িত্বটা আমার প্রতি বেশি থাকে। তাহলে আপনি এই গরুর দায়িত্বে বিশেষ করে আপনার পরি? আমার প্রতি। আচ্ছা, আর ভাই কি করেন? উনি দুধ বিক্রি করে, মাঠে থেকে ঘাস কেটে নিয়ে আসে, তার জন্য খাদ্য নিয়ে আসতে হয়, এগুলা কাজ করে। প্রতিদিন কয়শো টাকা দুধ হচ্ছে এখন বর্তমানে আপনার এখানে কয়শো টাকা এখন দুধ হচ্ছে? বর্তমানে 2.5 মণ করে হচ্ছে, কিছুদিন আগে 3 মণ হয়েছে। 3 মনে 4 মনে। এখন দুধের দাম তো ভালো পাচ্ছেন? দুধের দাম ভালো পাচ্ছি, তার মধ্যে মনে হয় 5-7 দিন হলে একটু দুধের দাম কম। একটু কম, মানে মানুষ পিঠাটা খাওয়া লাগছে শীতের দিন। এখন 5-7 দিন হলে একটু কম যাচ্ছে, আচ্ছা, কিন্তু এই কদিন খুব ভালো লাগছে। আচ্ছা, যদি আপনি দেখা দেখি আমি কিংবা আমার মতো যারা শখ করে তারা 2-1টি করে কিনে 2-1টি দ্বারা যদি আরম্ভ করে, তাহলে আপনার কি গরুতে লাভ আছে? আপনি কি হুকুম দিচ্ছেন যদি অনেকেই আপনার দেখা দেখি যদি কেউ খামার করে? অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে লাভ অবশ্যই হবে। আচ্ছা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, যে এই যে একটা খামারে আসছে আমি বেড়াতে, আমার আসলে খুব ভালো লাগছে যে খামারটা দেখে, যে এত কষ্ট করে দেখেন 7-8 বছরে গরুগুলা খুব সুন্দর করে সাজিয়েছে। আমি এখানে আসতে পেরে আমাকে খুব নিজেকে ভালো লাগছে, যে আসলে এই একঘেয়েমি ব্যবসা করতে করতে অনেক সময় মনটা কেমন যেন হয়ে যায়। আমি এই বোনের খামারে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। বোন আমার সাথে অনেকক্ষণ সময় দিয়েছে, বোনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই দেখেন মামুনি, আসো 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 মা, আসো, এই বাছুরগুলো দেখেন। আচ্ছা, এই যে কত সুন্দর বাছুর দেখেন, 6টা বাছুর আছে, 11টা বড় গরু আছে, 6টা বাছুর। আপনারা অবশ্যই যে কোনো একটা কর্মে ঢুকে যান, অনেক ভালো রেজাল্ট আসবে, মানুষও ভালো বলবে। আর এরকম একটা দেখেন 2টা গরুর থেকে আরম্ভ করে আজ প্রতি বছর 2-4টা করে গরু এখান থেকে বিক্রয় করতেছে, প্রতিদিন 2.5 মণ 3 মণ করে দুধ বিক্রয় করছে। খুব ভালো লাগছে আমার, যে এরকম একটা উদ্যোগ যদি নিতে পারতাম কখনো, নিজের খামার থেকে যদি গরু বাছুর কুরবানি দিতে পারতাম, অনেক ভালো লাগতো। পালার জন্য তো আমি জায়গাটা করেছি না, অল্প করে জায়গাটা করেছি, আর আল্লাহর দোয়া, তখন আল্লাহ দিছে বেশি। যাক যাক যাক, বেশি দিছে। আর আপনার তো আমার মেয়ে বলছে আব্বু একটা নিয়ে যাবো। আচ্ছা মামনি, এখন তো নিয়ে যাবো না, যদি কোনোদিন আল্লাহ তৌফিক দান করে আমরা আমাদের বাসায় নিয়ে যাবো। আর এটা তো পিছনে তো নদী, না নদীতে আপনি এদের গোবর তুলেন না? হ্যাঁ, আমি সম্পূর্ণ ধুয়ে নদীতে দিই। নদীতে দিয়ে দেন, তাহলে একটু কষ্ট কম হয় তোলার সাথে, একবার চলে যায় নদীতে চলে যায়। পানিতে ধুয়ে দিচ্ছি। আসলে আমি অনেক কষ্ট দিলাম আপনাকে, আপনার জন্য আমি তেমন কিছু আনতে পারিনি। একটা উপহার নিয়ে আসছি আপনার জন্য, একটা ছোট্ট সৎ চাদর, কম্বল দিয়ে বানানো একটা চাদর নিয়ে আসছি আপনার জন্য। এটা আপনি অনেক সময় মাথায় বাঁধবেন। এই রত্না, একটু বোনকে একটু পরা দাও, আমার ছোট্টই উপহার। একটা আমার সেলাই কারখানার 10টা মহিলা যে খাটে, সেই কারখানার থেকে আমরা এই কম্বল দিয়ে অনেক সময় শর্ট চাদর তৈরি করি, মাফলার তৈরি করি, কম্বল তৈরি করি। এই চাদরটা আপনার জন্য আমার সেই ছোট্ট প্রতিষ্ঠান থেকে উপহার। আপনার মতো যদি কর্মঠ মহিলা, কর্মঠ ছেলে মেয়ে আমাদের বাংলাদেশে লেগে থাকে, আসলেই অনেক কিছু করা সম্ভব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই ও বোনেরা আমার, এই বোনের মতো আপনারাও চেষ্টা করে এই 2টি গরুর থেকে আজ দেখেন এখনও ঘরে উপর আল্লাহ দেওয়া আপনাদের দোয়া যে 6টি বাছুর এবং 11টি বড় গরু বাঁধা আছে, এবং প্রতি বছর 2-4টি করে গরু বিক্রয় করছে এখান থেকে, এবং 2.5 মণ 3 মণ করে দুধও বিক্রয় করছে। আপনারা যে কোনো একটা কর্মে লেগে পড়ুন। আমি আমার এই বোনের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবার দেখা হবে যে কোনো এপিসোডে। বোন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো শেষ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ,
সারা কোয়েল ডাকে গুণের নাই তো শেষ